করোনাকালীন সময়ে আইসোলেশন সেন্টারের নানা অনিয়ম দুর্নীতির তদন্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বিভাগীয় কমিশনার কার্যালয়ে তলব আছে স্থানীয় সরকার প্রশাসন। এ নিয়ে জানাতে বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই মুহূর্তে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আমরা দেখেছি যাদের বিরুদ্ধে তখন অভিযোগ ছিল সেই কর্মকর্তারা ইতিমধ্যে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কমিশনার যিনি আছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের দায়িত্বে মোহাম্মদ আনোয়ার পাশা, তার কক্ষে আমরা প্রবেশ করতে দেখেছি এবং তখনকার যখন আইসোলেশন সেন্টারে যে দুর্নীতি এবং তখন যে নামগুলো এসেছিল আমি বলি যদি নাম যে তখনকার যিনি যান্ত্রিক শাখার প্রকৌশলী সুদীপ বসাক আমরা দেখেছি তাকে, যিনি এখন গাজীপুর সিটি কর্পোরেশনে রয়েছেন, তিনি এসেছেন এবং তিনিও যে শুনানি সেই শুনানিতে অংশ নেওয়ার জন্য ভিতরে প্রবেশ করেছেন। এবং আমি যদি বলি এটি মূলত গত এবং এছাড়া আরও যে যাদেরকে আজকে উপস্থিত থাকতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব রয়েছেন এবং রয়েছেন সালমা খাতুন যিনি সহকারী প্রকৌশলী এবং আবু সাদাত মোহাম্মদ তৈয়ব রয়েছেন নির্বাহী প্রকৌশলী এবং ইকবাল হাসান প্রোগ্রামার ও আইটি অফিসার যিনিও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাস। আমরা তাদের কয়েকজনকে ইতিমধ্যে দেখেছি। 3টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছিল এবং রয়েছে এবং আমি মোহাম্মদ আনোয়ার পাশা ওনার সাথে কথা বলেছি। উনি যেমনটা বলেছেন যে আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি কার্যক্রম চলবে এবং এই শুনানি আমি যদি একটু বলি যে দুর্নীতি হয়েছিল আইসোলেশন সেন্টারে, সেখানে 250 শয্যার আইসোলেশন সেন্টার নির্মাণ করা হয়েছিল এবং যেখানে কিন্তু 1 কোটি টাকার উপরে খরচ দেখানো হয়েছিল এবং প্রত্যেকটি যে যন্ত্রপাতি সেগুলোতে যে দ্বিগুণ তিনগুণ দামে যন্ত্রপাতি কেনার যে অনিয়ম সেগুলো তখন গণমাধ্যমে শিরোনাম হয়েছিল এবং দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত করেছিল, সিটি কর্পোরেশন নিজস্ব তদন্ত করেছিল এবং এখন মন্ত্রণালয়ের আদেশে, এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বিভাগীয় কমিশনের কার্যালয়ে শুনানি চলছে এবং ধন্যবাদ আপনাকে। দর্শক, বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইবেন মীর।